নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো একদম দোকানের মতো মুচমুচে আলুর চপ। এইভাবে বানালে অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে, নরম হয়ে যাবে না। তারপরে চপ বানানোর জন্য কয়েকটা আলু ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা প্রেসার কুকারের মধ্যে কিছুটা জল দিয়ে আলুগুলো ভালো করে সেদ্ধ করে নেব। আপনারাও প্রেসার কুকারে বা কড়াইতেও আলুগুলো ভালো করে সেদ্ধ করে নিতে পারেন। আলুটা সেদ্ধ হয়ে গেছে, আমি ঠান্ডা হতে রেখে দিয়েছি। তারপরে চপের জন্য একটা মশলা তৈরি করে নেব। প্রথমে একটা কড়াইয়ের মধ্যে দুটো শুকনো লঙ্কা, দুটো এলাচ, একটু দারচিনি, দুটো লবঙ্গ, কয়েকটা গোলমরিচ, 1 চামচের মতো জিরে, 1 চামচের মতো ধনে দিয়ে ভালো করে ভেজে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে। এই মশলাটা চপের মধ্যে দিলে চপের টেস্টটা একদম দোকানের মতোই হয়। চপ বানালে আপনারা অবশ্যই এই মশলাটা তৈরি করে নেবেন। চপের জন্য আলুর পুরটা রেডি করে নেব। ওর জন্য একটা কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে ওর মধ্যে খানিকটা সর্ষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নেব। তারপরে ওর মধ্যে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা একদম কুচি করে রেখেছিলাম, কাঁচা লঙ্কা কুচি, আর অল্প একটু আদা রসুন বাটা দিয়ে সমস্ত মশলা ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা ভালোভাবে কষানো হয়ে গেলে একদম ভাজা ভাজা হয়ে এলে ওর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে সমস্ত মশলা আবারও 2 মিনিটের মতো কষিয়ে নেব। তারপর আগে থেকে যে আলুগুলো সেদ্ধ করে ঠান্ডা করে রেখেছিলাম ওগুলো একটা কাঁটা চামচ দিয়ে আমি ভেঙে ভেঙে রেখেছি। ওই আলুগুলো ওই মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আলুগুলো মেশানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, অল্প একটু চিনি, আবারও 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নেব। সমস্ত মশলার সঙ্গে আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি। পুরটা প্রায় রেডি হয়ে গেছে। নামানোর আগে থেকে যে ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম ওটা ছড়িয়ে দেব, দিয়ে আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। চপের পুরটা নামিয়ে আমি ওদিকে ঠান্ডা হতে রেখে দিয়েছি। এদিকে আমি চপের জন্য ব্যাটারটা রেডি করে নেব। একটা পাত্রের মধ্যে 1 বাটি বেসন নিয়ে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দেব 2 চামচের মতো কর্নফ্লাওয়ার। এখানে কর্নফ্লাওয়ারটা দিতেই হবে, দিলে চপটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে, খেতেও দারুণ হয়। কর্নফ্লাওয়ার আর দিয়ে দেব 1 চিমটে মতো বেকিং সোডা বা খাওয়ার সোডা, আর স্বাদ মতো লবণ দিয়ে সমস্ত শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। সমস্ত শুকনো উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গেলে ওর মধ্যে অল্প অল্প জল দিয়ে হাত দিয়ে একটা থপথপে ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা একদম ঘনও হবে না, একদম পাতলাও হবে না, আর ভালো করে এইভাবে ফেটিয়ে নিতে হবে যাতে ব্যাটারটা একদম স্মুথ হয়। আমি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি, আপনারা কর্নফ্লাওয়ার যদি না পান তাহলে চালের গুঁড়োও দিতে পারেন, তাতেও চপ অনেকক্ষণ মুচমুচে থাকে। ওদিকে ব্যাটারটা তৈরি করে রেখে দিয়েছি, এদিকে চপের পুরটাও ঠান্ডা হয়ে গেছে। হাতের মধ্যে অল্প একটু বেসন মাখিয়ে নিতে হবে, তাহলে চপের পুরটা যখন চপের শেপ দেওয়া হবে তখন হাতের মধ্যে লেগে যাবে না। এইভাবে সমস্ত চপগুলো এক এক করে গড়ে নেব। আলুর পুরগুলো আমি কয়েকটা চপের শেপে রেডি করে নিয়েছি। তারপরে আগে থেকে কিছুটা তেল আমি কড়াইয়ের মধ্যে গরম করতে বসিয়ে দিয়েছিলাম। ওর থেকে 1 হাতা তেল নিয়ে নেব, নিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব, দিলে চপটা অনেকক্ষণ মুচমুচে থাকবে। তারপরে আলুর পুরগুলো যে চপের শেপে রেডি করে রেখেছিলাম ওগুলো একটা করে নিয়ে চপের ব্যাটারের মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে ব্যাটারটা উপর থেকে দিয়ে 4 আঙুলে তুলে কড়াইয়ের মধ্যে ভালো করে ছেড়ে দিতে হবে। এইভাবে আমি সমস্ত চপগুলো এক এক করে কড়াইয়ের মধ্যে ছেড়ে দেব, দিয়ে হাই হিটে একদম উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নামিয়ে নেব। এইভাবে আরও কয়েকটা চপ আমি লাল লাল করে ভেজে নামিয়ে নেব। নামিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে দোকানের মতো পারফেক্ট মুচমুচে আলুর চপ। আপনারাও এই শীতের সন্ধ্যায় গরম গরম 1 কাপ চা আর মুড়ির সঙ্গে এইভাবে মুচমুচে চপ বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।